ঘুম থেকে উঠেই দেখি বৃষ্টি, আর বৃষ্টি দেখে একটা উদ্দেশ্যে বাজারে গিয়েছিলাম। তো এই যে দেখো ছাতা মাথায় চলে যাচ্ছি সকাল সকাল বাজারে। তো তোমরা হয়তো ভাবছো যে আমি এত সকালে, মানে এত সকাল হয়তো তোমরা বুঝতে পারছো না, কিন্তু হ্যাঁ এটা অনেক সকালেই ছিল। তো আমি বৃষ্টি পড়ছে, বৃষ্টির মধ্যেই তোমাদের সঙ্গে বক বক করতে করতে বাজারে চলে যাচ্ছিলাম। তো কেন যাচ্ছিলাম কারণ জানো? কারণ এই জিনিসটার জন্য, এই যে দেখছো লোটে মাছ, এই লোটে মাছের জন্য যাচ্ছিলাম। মানে আমি যেখানটায় থাকি এখানে যে পাশে যে বাজারটা, ওই বাজারে না একটা লোকই শুধুমাত্র লোটে মাছ নিয়ে বসে। আর প্রত্যেক দিন কিন্তু লোটে মাছ পাওয়া যায় না, ওই আর কি মাঝে সাঝে পাওয়া যায়, আর বৃষ্টি হলে তখন পাওয়া যায়। তো আজকে সকালবেলায় দেখলাম যে কালকে রাত থেকে বৃষ্টিটা অলরেডি হচ্ছে, তাই আর দেরি করলাম না, ভাবলাম হয়তো আজকে পেয়ে যাব, তাই আজকে চলে গিয়েছিলাম। আর আমি যেহেতু অনেক পছন্দ করি লোটে মাছ, মানে লোটে মাছ পেলে আমি আর অন্য কোনো মাছের দিকে তাকাই না, শুধুমাত্র লোটে মাছটা নিয়েই বাড়ি চলে আসি। তো এই যে দেখো বাড়িতে মানে বাজার থেকে কিনে নিয়ে চলে এসেছি 500 গ্রাম পরিমাণে লোটে মাছ। তো এই মাছটা আমি গোটা গোটা কি করে রান্না করি সেটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব। তো প্রথমেই দেখো লোটে মাছটাকে সুন্দর করে কেটে বেছে ধুয়ে নিয়েছি। আর লোটে মাছের মধ্যে কিন্তু এই বর্ষাকালে অনেক বালি থাকে, তাই খুব ভালো করে ধুতে হয়। আর হ্যাঁ, প্রত্যেকটা মাছে কিন্তু আমি 2 পিস করে নিয়েছিলাম, কারণ মাছগুলো বেশ বড় বড়ই ছিল। তো তার মধ্যে আমি গুঁড়ো মশলা দিয়ে দিলাম, যেমন নুন, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো আর ভাজা জিরে গুঁড়ো। আর এখানে আমি অল্প পরিমাণে তেল দিলাম, আর এই তেলটা ছিল সাদা তেল। যেহেতু আমি সর্ষের তেল খুব একটা বেশি খাই না, তাই সাদা তেল দিলাম। তবে হ্যাঁ, লোটে মাছ তো সর্ষের তেল ছাড়া ইনকমপ্লিট, তাই লাস্টে নামানোর আগে সর্ষের তেল অবশ্যই দেব। আর এর মধ্যে এবার আমি দিয়ে দিলাম থেতো করা রসুন আর বেশ খানিকটা পেঁয়াজ। তো পেঁয়াজটাকে একদম কুচি কুচি করে নিয়েছি, দিয়ে এটাকে খুব সুন্দর করে ছাড়িয়ে নিলাম। দিয়ে এটাকে খুব সুন্দর করে একটুখানি মেখে, ওই বেশি না 10 মিনিট মতো রেখে দিয়েছিলাম। তোমরা যদি পারো আরও একটুখানি বেশিক্ষণ রেখো, তাহলে খুব ভালো মানে ম্যারিনেশনটা হবে। তো খুব ভালো করে কিন্তু মাছটাকে মাখতে হবে। আর মাছটা যেহেতু একদমই নরম, তাই এই হাতে মেখে অর্ধেক রান্না করে নিতে হবে, কারণ রান্না বসিয়ে তখন আর খুব বেশি নাড়ানাড়ি করা যাবে না, তোমরা সকলেই জানো। তো এই যে দেখো মাখামাখি আমার প্রায় কমপ্লিট। এবার আমি গ্যাসের মানে আগুনে বসিয়ে দিয়েছি। তো গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি প্রথম থেকেই হাই হিটে রেখেছিলাম। লো ফ্লেম করলে কিন্তু একদম অনেক জল বেরিয়ে পুরো বাজে ব্যাপার হয়ে যাবে। আর লোটে মাছ মানে জানোই তো তোমরা, অনেক জল। তো মানে আমি হাই ফ্লেমে রান্না করেও আমার অনেকক্ষণ সময় লেগেছিলো রান্নাটা করতে, মানে জলটা পুরোপুরি শোকাতে। তো এই জলটা পুরোপুরি শোকালেই ব্যাস রান্না একদম কমপ্লিট। আর হ্যাঁ, মাঝে সাঝে তোমরা সাঁড়াশি নিয়ে কড়াইটাকে একটু নাড়িয়ে চাড়িয়ে দেবে। এই যে দেখো আমি যেভাবে দিচ্ছি এইভাবে। আর খুন্তি দিয়ে নাড়তে গেলে কিন্তু মাছ পুরো ভেঙে যাবে, তাই খুন্তির ব্যবহার না করাটাই ভালো। আর এই যে দেখো মাছের জলটা পুরোপুরিভাবে শুকিয়ে গেছে, মানে মাছ রান্নাটা প্রায় হয়েই গেছে। এবার এর মধ্যে আমি কাঁচা সর্ষের তেল দিয়ে নামিয়ে নিলাম, আর গরম ভাতে খেয়েছিলাম, দারুণ হয়েছিল।